আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ ২৮ জিলহজ সোমবার। পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র ৯ বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার সম্পদ বৃদ্ধি পাবে, সন্তানদের মধ্যে বরকত আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। মাত্র ৯ বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা চান তাদের সম্পদ বৃদ্ধি পাক, ব্যবসা বাণিজ্যে বরকত আসুক, যারা সন্তান সন্ততি নিয়ে চিন্তিত আছেন, সন্তানদের হেদায়েত ও সাফল্য চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত খুঁজছেন, যাদের যা কিছু আছে তাতে আল্লাহর বরকত চান, যারা চান তাদের পরিবার ও সন্তান এবং সম্পদ আল্লাহর হেফাজতে থাকুক, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখেরাতে কল্যাণ চান, যারা অভাব মুক্ত হতে চান, ঋণের চাপ এত বেশি হয়েছে আল্লাহর সাহায্য চাচ্ছেন, যদি আপনি এই সমস্যাগুলো যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কুরআন ও হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। প্রিয় ভাই ও বোনেরা, ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 3টি বড় বড় নেয়ামত দান করেন। 1 নম্বর মালের বৃদ্ধি, অর্থাৎ আমাদের সম্পদ, রিজিক ও আয় বৃদ্ধি পায়। 2 নম্বর সন্তানের বৃদ্ধি ও বরকত, অর্থাৎ আমাদের সন্তানরা নেককার হয়, তাদের জীবনে সফলতা আসে। 3 নম্বর যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে বরকত, অর্থাৎ অল্পতেই তৃপ্তি, বেশিতেই শুকর এবং সব কিছুতে আল্লাহর রহমত। আল্লাহু আকবার। যখন আপনি এই দোয়াটি 9 বার পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বরকতময় করবেন, আপনার সন্তানদেরকে হেদায়েত দিবেন এবং আপনার জীবনের প্রতিটি নিয়ামতে রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই ও বোনেরা, এই আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি এই দোয়াটি পড়তে পারবেন, আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়ত এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে সম্পদ, সন্তান, সম্পদে বরকত চাচ্ছি। আপনি আমার অভাব দূর করে দিন। আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। সোমবারের এই বরকতময় দিনে দোয়াটি 9 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি আমলটি 9 বার করে দেখাবো, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, যেন তিনি আমাদের দোয়া কবুল করেন। তো চলুন এখন আমরা দোয়াটি জেনে নেই। এখন আপনার মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি وبارك لي فيما أعطيتني। অর্থ: হে আল্লাহ, আমার সম্পদ ও সন্তান বৃদ্ধি করুন এবং আমাকে যা কিছু আপনি দান করেছেন, যা কিছু দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল করুন।
আমাকে অফুরান বরকত দান করেন। আল্লাহু আকবার। কত চমৎকার সুন্দর একটি দোয়া, অর্থবহ দোয়া আমরা পাঠ করলাম। আল্লাহু আকবার। এখন আমরা আমল করলে আমাদের দোয়া অবশ্যই কবুল হবে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, আপনারা প্রত্যেকে এখন দোয়াটি পাঠ করুন। তো চলুন এখন আমরা আমলটি করছি, দোয়াটি পাঠ করছি। اللهم أكثر مالي وولدي وبارك لي فيما أعطيتني. 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি পাঠ করলেন। এখন আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পড়ে নেই, সকলে পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, কেননা এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কারণ আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়। তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। তাই চলুন, কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই হাত তুলে দোয়া করুন আর আপনার মনের চাওয়াগুলো আল্লাহর কাছে চান। আমার দিল বলতেছে আজকের এই দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, আমাদের অভাব দূর করে দিবেন। যারা অসুস্থ রয়েছি তাদের অসুস্থতা দূর করে দিবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দিবেন। যাদের সন্তানেরা কথা শোনেন না তাদের সন্তানরা অবশ্যই কথা শুনবে। যাদের বউ শাশুড়ির মধ্যে ঝামেলা রয়েছে, বউকে শাশুড়ি দেখতে পারে না, সবসময় কাজিয়া, সবসময় ঝগড়া লেগেই থাকে, আমার দিল বলতেছে এই আমলটি করার কারণে সমস্ত আপনার চাওয়াগুলো পূরণ হবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহু আকবার। তো চলুন এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র জিলহজ মাসের এই পবিত্র দিনে গো মালিক, আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সঠিক পথের হেদায়েত দান করুন। যে পথে চললে আমরা দুনিয়াতেও শান্তি পাব, আখিরাতেও মুক্তি পাব, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। ইয়া রহমান, হে দয়াময়, আমাদের অন্তরে আপনার ভয়, আপনার ভীতি দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আপনি আমাদেরকে আপনার নূরের চাদরে আমাদেরকে আবৃত করে রাখেন। ইয়া আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। হে আল্লাহ, হে দয়াময়, আমাদের অন্তরে আপনার ভালোবাসা, আপনার খুশু দান করুন, যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, হালাল হারামের পার্থক্য বুঝতে পারি। তুমি তৌফিক দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের চরিত্রকে পবিত্র করুন। আমাদের চোখ, আমাদের কান, আমাদের জিহবা, আমাদের হাত পা, সব কিছুকে আপনার হেফাজতে রাখুন, যেন আমরা কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো পাপের দিকে না ঝুঁকি।
ইয়া রব্বাল আলামিন, হে আল্লাহ, আমাদেরকে আত্মমর্যাদাশীল বানান, কারো মুখাপেক্ষি হওয়া থেকে আমাদেরকে বাঁচান, হালাল রিজিকের পথ আমাদের জন্য সহজ করুন, আমাদের সম্পদকে বরকতময় করুন, যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। এই তৌফিক আমাদের জন্য এনায়েত করুন ইয়া রব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ গো মালিক, তুমি তো জানো, তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণের চাপে কাতর হয়ে গেছে, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। যারা অভাবে আছে, তাদের অভাব দূর করার সুন্দর ব্যবস্থা করুন ইয়া রহমান ইয়া রহিম। আমাদের সন্তানদেরকে আপনি হেদায়েত দান করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন ইয়া রব্বাল আলামিন। আমাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা ও মদিনা জিয়ারতের নসিব দান করুন ইয়া রহমান ইয়া রহিম। হে আল্লাহ, আমাদের যাদের বাবা মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে গো মালিক, তাদের বাবা মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দিন ইয়া আল্লাহ। যারা আমাদের কমেন্টে দোয়া চেয়েছেন, তাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, তাদের নেক বাসনাগুলো কবুল করে নিন, তাদেরকে আপনি মাফ করে দিন হে আল্লাহ। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন, আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন ইয়া রব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন, আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে আজকের এই দিনে সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, ঋণমুক্তি, মানসিক প্রশান্তি এবং সম্মান রক্ষা দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই সব কিছু আপনাকে দিতে পারেন। তার কাছে নাই বলতে কিছু নেই, তার ভাণ্ডারে অফুরন্ত আছেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন, ঋণমুক্ত হওয়ার পর কৃতজ্ঞতা আদায় করুন। কেননা যে ব্যক্তি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি বললেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।